সময় গেলে তুমি ঈমান আনবি কবে, সময় গেলে তোমার যৌবন ফুরাবে, কাপন জড়াবে তোমার সাদের রঙ্গে তেরে, সময় গেলে। আল্লাহ যেন আমাদের বাকি জিন্দিগি ইমানের পথে চলার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। তালুক তামপাট দোলাপাড়া কবরস্থান উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সকলের মান্যবর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই এলাকার জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল বড় রংপুর কেরামতিয়া কামিল MA মাদ্রাসা রংপুর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সম্মান আরো বাড়াইয়ে দিক, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মাহফুজুন নবী ডন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন হাদিসের জন্য কবুল করুক, সকলেই বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্টেজে এবং সামনে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থান করছেন অবলা সরলা আবেদা সলেহা দিনদার পরহেজগার আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে মহান রব্বুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে বাংলাদেশের মুক্ত আকাশের নিচে আর মুক্ত জমিনে এখন অনুমতি ছাড়াই কোরআনের কথা বলতে দিয়েছে এবং শোনার সুযোগ করে দিয়েছে, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার মাধ্যমে এত সুন্দর একটি জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমরা উপহার পেয়েছি, সেজন্য সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা শুনতে আসছি কোরআন, এই কোরআনের মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? মালিক হলো আল্লাহ। সেই মালিকই বলছেন যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআনের ব্যাখ্যা হবে, যেখানে কোরআনের কথা হবে, সেখানে যে মানুষগুলো শ্রোতা হবে, সেই শ্রোতাদের ভেতরে যাদের ঈমান থাকবে, এই মানুষগুলা খুশি হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ বলে। আর যেই মানুষগুলার অন্তরে ঈমানের পরিবর্তে কুফরি থাকবে, মুনাফিকি থাকবে, জমির আইল ঠেলার অভ্যাস থাকবে, হ্যাঁ, বনের সম্পত্তি আত্মসাৎ করার সিস্টেম থাকবে, এই মানুষগুলোর সামনে কোরআন বললে এই মানুষগুলো একটু কষ্ট পাবে। এটা বক্তব্য কার? জোরে বলেন বক্তব্য কার? বাজারে একটা মলম পাওয়া যায়, মলমটার নাম হলো পাগলা বাম। কি বাম? পাগলা বাম। তাই মলম বিক্রেতা খুব জোরে জোরে বলে যে পাগলা বাম যেখানে লাগাবেন সেখানেই কাম। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমি একদিন এক হাটে কৌতূহল বসে আমি ওই মলম বিক্রেতার হাত ধরে বললাম, ভাইজান আপনার এই মলমটা আমার এই সুস্থ জায়গায় লাগান তো দেখি কি হয়। তা মলম সুস্থ জায়গায় লাগাইছে, তা দেখি কোনো অনুভূতি নেই, ধরেও না, কিছু বোঝাও যায় না। তা বললাম, ভাইজান আপনার কথা আর মলমের কাজ তো কই, কিছু তো বুঝলাম না। তা বললে, হুজুর ওখানে তো ধরবে না, যেখানে চুলকানি সেখানে ধরবে, যেখানে চুলকানি সেখানেই ধরবে। সুতরাং এই কোরআন সবাইকে সবার অন্তরে গিয়ে আঘাত করবে না। এই কোরআনুল কারীম আপনি যাকেই বলতে দেন, আমার চাইতে যদি আরও কোনো নর্মাল মানে আরও কোনো যদি মিষ্টি সুরে কোরআন বলতে দেন, তারপরেও কিছু মানুষকে বাছাই করে কোরআন গিয়ে তাকে ধরবে, কারণ তার ভেতরে চুলকানি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সেজন্যে কার ভেতরে কি আছে সেটা আল্লাহ ছাড়া কি আমরা জানি?
জোরে বলেন জানি। যদি এখন এই কোরআনের কথা শুনে আপনি এখানে রাগ হয়ে যান, তাহলে আমি মনে করবো এতগুলা মানুষক বললাম কেউ রাগ হলো না, আপনি যেহেতু রাগ হয়েছেন তাহলে আপনি মনে হয় সেই লোক। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই লোক সেই লোক। সুতরাং যদি কোরআন আপনাকে ধরে তাহলে বুঝবেন জায়গা মতো ট্রিটমেন্ট হয়েছে, ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন, আল্লাহর কাছে হেদায়েত চাবেন, আল্লাহ হেদায়েত দিতেও পারে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আসতাম তাহলে সেটা ভিন্ন। আমার এই কোরআন থেকে কথা বললে একটা পক্ষ খুশি হবে, একটা পক্ষ বেজার হবে। এটা একটা আল্লাহ প্রদত্ত সিস্টেম। এটা একটা আল্লাহ প্রদত্ত কি? আল্লাহ বলছেন পৃথিবীতে দল হলো দুইটা, একটা হলো উলাইকা হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, একটা হলো শয়তানের দল। একটা হলো মানব রচিত আদর্শের পাঁচাটা গোলাম, আর এক দল হলো আল্লাহর আদর্শের নির্ভীক সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক? যারা আল্লাহর এই আদর্শের, আল্লাহর দেওয়া সংবিধানের যারা নির্ভীক সৈনিক, তারা কোরআন শুনতে পছন্দ করবেই, এতে কোনো সন্দেহ